এই মুহূর্তে দরকার সালাম বীর বাঙালি হুঁশিয়ার সাবধান দেশের দালালরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান তারেক জিয়া বীরের বেশে তারেক জিয়া আসছে তারেক জিয়া আসছে মা মাটি ডাকছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমায় যে সব কথা বলবো, যে নেতার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, যে নেতা না জন্ম হলে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ ছিল না। সে নেতার বিরুদ্ধে যদি কটূক্তি করে এবং আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে যদি কটূক্তি করে, তাকে কি ছাড় দেওয়া হবে? আমি মনে করি সারা বাংলাদেশে যদি জাতীয়তাবাদীর একটা কর্মীও বেঁচে থাকে, তা কখনো মেনে নিবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছে উচ্ছৃঙ্খল হওয়া যাবে না, শৃঙ্খলার মধ্য থেকে আন্দোলন করতে হবে। বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে যে জিয়াউর রহমান সাহেবের যদি কটূক্তি করা হয়, তাহলে কিভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি জেগে উঠে বেড়া। অন্য খারাপ আচরণ থেকে দূরে থাকেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। আমি বলতে চাই, আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রমাণ করে দিচ্ছে যে কালকের ঘটনাও যে ভূমিকা ছিল আমাদের, প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে একটি সুশৃঙ্খল সংগঠন। ভাইয়েরা, তারেক রহমানকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন রটানোর চেষ্টা করতেছে। আমরা আমাদের দলকে আমাদের ফ্যামিলির থেকে বেশি ভালোবাসি। অনেকে ফ্যামিলির চিন্তা করি নাই, ফ্যামিলি খাইলো না ফিরলো না আছে এই চিন্তা করি নাই, দলের জন্য করেছি। আমরা তারেক রহমানের জন্য জীবন দিতে পারবো, তারেক জিয়ার জন্য জীবন দিতে পারবো, ম্যাডামের জন্য জীবন দিতে পারবো। আপনাদেরকে বলতে চাই, আপনারা কুৎসা রটানো বন্ধ করুন, মুনাফেকগিরি বন্ধ করুন, বেয়াদবগিরি বন্ধ করুন। যুবদল 17 বছর সংগ্রাম আন্দোলনে ছিল, শেখ হাসিনার প্রেসিডেন্টকে ভয় পায় নাই। আজকে যুবদলের একটি প্রোগ্রাম, আমরা বিএনপি থেকে যে কয়েকজন এসেছি আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য। আপনারা যে এখানে এসেছেন, মিছিল করেছেন, কর্মসূচিটা করেছেন, এখানে যে প্রশাসনের লোকজন ঘুরঘুর করছে, যদিও প্রশাসনের লোকজনের গতকালকের ভূমিকা দেখে আমাদের সন্দেহ হয় যে এদের মধ্যে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ভর করে আছে। তাহলে এনসিপির সেই কোমলমতি ছেলেদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে প্রশাসনের সামনে, তারা যদি সঠিক ভূমিকা রাখতো তাহলে তাদের উপরে সেই অগণতান্ত্রিক এবং সেই ন্যাক্কারজনক হামলা করতে পারতো না। যার জন্য আমাদের দলের মহাসচিব নিন্দা এবং ঘৃণা জানিয়েছেন, আমরাও ঘৃণা জানাই। কিন্তু সব কিছুর পরে নিজের ওজন কায়দা রেখে কথা বলতে হয়, নিজের হিসাবটা রেখে পথ চলতে হয়, না হলে কোথায় গিয়ে টেকতে হয় সেটারও কিন্তু একটা পরীক্ষা হয়ে গেল। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিটি কি? আমাদের নেতা তারেক রহমান আজকে 17 বছর এই ফ্যাসিস্টবাদী শেখ হাসিনার অত্যাচার নির্যাতন থেকে চিকিৎসা নেওয়ার জন্য উনি পরবাসে আছেন। প্রিয় বন্ধুগণ, সকলে আপনারা অবগত।
তাকে 1/11-এর সময় বিভিন্নভাবে টর্চার করা হয়েছে, এটা আপনারা সকলেই জানেন। উনি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করে কিছুটা সুস্থ হয়ে এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতা, এই দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আনার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন প্রিয় বন্ধুগণ। এবং এই 17 বছর উনার নেতৃত্বে জাতীয়তাবাদীর শক্তির প্রত্যেকটি নেতা কর্মী আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টবাদী বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন করতে গিয়ে আমরা নির্যাতনের শিকার হয়েছে, বাড়ি ঘরের ভাঙচুরের শিকার হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে এবং মিথ্যা আমরা কারাবরণ করেছি প্রিয় বন্ধুগণ। কথা কি ঠিক না? সেই নেতৃত্ব আমাদের কে দিয়েছিল? আমাদের নেতা তারেক রহমান। তারেক জিয়া বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে, আসবে বীরে বাংলাদেশে, তারেক জিয়া বীরের বেশে, মাটি ডাকছে তারেক জিয়া আসছে, গণতন্ত্র ডাকছে তারেক রহমান আসছে। আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই দলের প্রতিষ্ঠাতা। তার জন্ম না হলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হতো কি হতো না তা প্রশ্নবিদ্ধ থেকে যায় প্রিয় বন্ধুগণ। আজকে এই স্বৈরাচার পতনের পর এখন যখন আমরা শুনতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে আমার প্রাণ প্রিয় নেতা তারেক রহমান নিয়ে কটূক্তি করা হয়, দড়ি 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 না দড়লে কিন্তু সারি না, দড়লে কিন্তু সারি না, দড়ি 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 না, কিন্তু আমাদের রক্ত গরম হয়ে যায় প্রিয় বন্ধুগণ। আমাদের নেতা তারেক রহমান সম্বন্ধে কটূক্তি করলে কিন্তু আমাদের রক্ত গরম হয়ে যায়। আমরা স্বৈরাচার বিরুদ্ধে যে সংগ্রাম লড়াই করেছি, সেই স্পিডটি যদি এখন আবার আমরা রাজপথে নেমে দেই তাহলে যারা কটূক্তি করে তারা কিন্তু বানের ভাসে ভেসে যাবে। জিয়াউর রহমান বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট